Hi, my friend. Good morning. We are going to read article from Daily Star and talk about vocabularies, grammars, and meaning of the sentences. In this way, we help each other to improve our English fluency. So let's start. Let's Dhaka's river. Let's Dhaka's river flow again. ইটস এ লেট দিয়ে যে বাক্যগুলো শুরু হয় এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। যখন আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ অনুরোধ উপদেশ বোঝানো হয়। আর এগুলো চিনার উপায় হচ্ছে ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়, ভার্ব ওয়ান, নাউন বা প্রনাউন। এভাবে আমরা দেখব যে সাবজেক্ট দিয়ে শুরু হয় না, ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়। তো ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়, কিন্তু অনেক সময় লেট দিয়েও শুরু হয়, কারণ লেট নিজেও একটা ভার্ব ওয়ান। তো লেট দিয়ে শুরু হলে বা ভার্ব ওয়ান দিয়ে শুরু হলে আমরা বুঝবো এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে উপদেশ, আদেশ, অনুরোধ বোঝানো হয়। তো এখানে উপদেশ বোঝাচ্ছে লেট ঢাকাস রিভার ফ্লো অ্যাগেন, ঢাকার নদীগুলোকে আবার প্রবাহিত হতে দেওয়া হোক। এটাকে সুন্দর করে আর বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ঢাকার নদীগুলো বয়ে যাক। বয়ে যাক মানে প্রবাহিত হোক। ওকে, ঢাকার নদীগুলো প্রবাহিত হোক। ঢাকাস রিভার, ঢাকার নদী, এটা একটা পসেসিভ কেস, যেখানে দুইটা নাউনের সম্পর্ক বা অধিকার বোঝানো হয়। আর অ্যাপোস্ট্রফি এস দিয়ে, নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস, তারপর নাউন দিয়ে পসেসিভ কেস তৈরি হয়। আর ফ্লো এটা আরেকটি ভার্ব ওয়ান, তার লেট এটা নিজে ভার্ব ওয়ান, তারপর নাউন বসছে, এরপর ভার্ব ওয়ান বসছে, তারপর এটা অ্যাডভার্ব, ডিবি অ্যাডভার্ব। তো এটা একটা সুন্দর একটা সেন্টেন্স স্ট্রাকচার আমরা শিখে নিতে পারি।